ওই জান্নাত মিলতো যদি হইতাম সোনা। ওটা বানানোর জন্য আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, পরিবেশে। শুধু নামটা রেখা দিছি, সব হারায় গেছে। কম পরিশ্রমে যেন সোনা হইতে পারি, এই জন্য উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। শুধু উম্মতে মুহাম্মদী বলি, নবীর আদর্শ ছেড়ে। একদিন একজনের জন্য ফেরেশতা আসতো, এখন 250 কোটির জন্য আসে। বলেন সিদ্ধান্ত কি? আপনারা সিদ্ধান্ত দেন, কি করবেন? তওবা করবেন না করবেন না? হ্যাঁ, ইউটার্ন নিবেন না নিবেন না? চলে যেতে হবে, কিন্তু আজকে ফ্রি সার্ভিস দিলে কি হবে? জানায়া দিছে, যদি শোনা না হইতে পারলা লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা পানির ফোঁটার হিসাব তোমার কাছ থেকে নিবে। আর মিলায়া মিলায়া নিব, যেরকম আমি মিলাইলাম যে অক্সিজেনের পানির দামে যদি কিনতে হইতো, পার ডে 16,500 টাকা দাম দিতে হইতো। 1 পয়সা যদি পার শ্বাসে বিল দিতে হইতো, ডেলি 1600 টাকা বিল দিতে হইতো, মাসে 48,000 টাকা পার ডে। যদি কিডনি ডায়ালিসিস, পার ডায়ালিসিস 100 টাকা হইতো, তাহলে ডেলি 3700 টাকা কিডনি ডায়ালিসিসের বিল দিতে হইতো। আল্লাহ ডেলি 37 বার ডায়ালিসিস করেন কিডনি, মাসে 1,08,000 টাকা বিল দিতে হতো। নেয়ামত ভোগ করতেছি উইদাউট পে, কিচ্ছু না, সুযোগ দিছেন শোনা হও। হিসাব তো নিবই না নিবই না, ওটা আমি জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া কিনবো। বলেন তওবা করবেন? ইউটার্ন নিবেন? ইউটার্ন বোঝেন? কোরআন এটাই বলে, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে, তোমাদের কর্মের ফল, যার কারণে আমি মুখ ফিরায় নিয়েছি। তোমরা ইউটার্ন নিতে দেরি, আমি চাপায় পড়তে দেরি করব না। হ্যাঁ হ্যাঁ, হাদিসে কুদসিও বলে, ইনতাবু ফাআনা হাবিবুহুম। তওবা কইরা তো দেখ, আমি বন্ধু যদি না হই তারপরে বলিস, দেখি তোদের উপরে আঙ্গুল উঠাই, দেখি তোকের দিকে বড় চোখ করে তাকায় কে। আজকে আমরা শুধু নামটা রাখছি, হাদিসে এটি আছে, সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু নাম থেকে যাবে। কালকে এই চেহারাটা কি করে দেখাবে বলেন? স্টেশনে তো বসা আছে, দুনিয়া স্টেশন, আমরা যাত্রী, অপেক্ষা গাড়ি, আসতে দেরি গাড়ি আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে উঠাবে আর গাড়ি নিয়া উড়াল দিবে। আমরা সবাই যাত্রী, স্টেশনে অপেক্ষমান, অপেক্ষা গাড়ি, আসতে দেরি, উঠায়া নিতে দেরি। এই জন্যই যার ঘরে মাইয়েত হয়, 4 জন ফেরেশতা 4টা ধ্বনি দেয়। প্রথম ফেরেশতা বলে, ইনকাতাতিল আজাল আনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না কোনো কাজে দিবে না। দ্বিতীয় ফেরেশতা বলবে, সালাল ইশতিগাল, এই ব্যক্তির বয়স শেষ, জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, নিজেকে বড় ব্যস্ত বলতো, বিজি বলতো, বিজি। আমগো নোয়াখালীর এক হুজুর ছিল, তো ইংরেজিতে তো বিজি, তো উনি বলতো, তোরে আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইলো, তুই নিজেরে বেজি কস কেন? কি বেজি চিনেন না চিনেন না? হাসতে হাসতে বলতেন,
আমাদের কাকরাইলের বড় মুরব্বী ছিলেন মনির সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি নোয়াখালী ছিল। মনির আরেকজনও ছিলেন ফেনীর, অল্প কয়েকদিন আগে মারা গেছে। উনি না আমাদের প্রথম মুরব্বী মনির সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন তো দ্বিতীয় ফেরেশতা বলবে সালাল ইস্তেগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব গাটি সামনে। তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে। কেউ সঙ্গ দিবে না, কেউ না কবর দিতে দেরি, সবাই ফিরে আসতে দেরি করবে না। কেউ 2 মিনিট বেশিও বসবে না। বসে না কি কেউ? না সন্তান বসে, না আপনজন বসে, কেউ না, কেউ বসবে। হায় হায় হায়। চতুর্থ ফেরেশতা একটা সুসংবাদ দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি যুল জালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে হালাল ভক্ষণ করলো আর নিজেকে সোনা বানাইলো, সোনা, স্বর্ণ রূপান্তরিত। আসেন আজকে তওবা করবেন মনের থেকে। কে কে করবেন দেখি? পাক্কা সত্য তো? নামান না, আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করব। বলেন অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করুন। নামান। আল্লাহ কিন্তু এই উম্মতের তওবা বড় ভালোবাসে। হাস্যকর কথাও যদি বুঝানোর জন্য বলতেছি, বহু যুবকের মেসেজে পাওয়া যাবে যে একবার হইলো আমাকে লেখা দাও I.U। আবার বহুতের মেসেজে পাওয়া যাবে মৃত্যু পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করে। নাই চিঠি নাই এরকম দুনিয়াতে? সত্য তো? আল্লাহ আমাদেরকে বলে কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত বন্ধুর উম্মত আমি তোর তওবার অপেক্ষা করি। হাত্তা ইউগারুদে। দ্বিতীয় আসেন ইসলামের রং লাগাই, নবীর আদর্শের রং লাগাই, নাইলে কিন্তু নিকৃষ্টই থেকে যাবে। আজও চোখে নিকৃষ্ট, দিন দিন আরো নিকৃষ্ট হতে থাকবে যদি ইউটার্ন না নিলাম। আল্লাহ বড় মেহেরবান, রাসূল বড় দয়ালু, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটা আদর্শই যদি ধরে রাখি, বেশি না, কয়টা? আমি তো বলি উম্মত যদি একটা আদর্শ ধরে রাখতো, শুধু একটা আদর্শ, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। শুধু এটাই যদি ধরে রাখতো, বলেন আপনি কত বড় অপরাধ। বাপও যদি সন্তানকে 3 বার ডাকে, সে শোনা সত্ত্বেও যদি দুরুক্ষেপ না করে, তো বাপের ধৈর্যের ভাত ভাঙে না? মালিক যদি কর্মচারীকে ডাকলো আর সে শোনা সত্ত্বেও কর্ণপাত করলো না, মালিকের ধৈর্যের ভাত ভাঙে না? ঊর্ধ্বতম কর্মকর্তা যদি নিম্নতম নিচের কর্মকর্তাকে 3 বার ডাকলো, শোনা সত্ত্বেও যদি সে কর্ণপাত করলো না, ধৈর্যের ভাত ভাঙে না? আল্লাহ তো 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বছরে 1800 বার ডাকে। 90% মুসলমান তো নামাজ পড়ে না, নারী পুরুষ নির্বিশেষে 90 ভাগ নামাজ পড়ে, 90 ভাগ নামাজ পড়ে। কি বলেন? আপনি ভাব দেখেন, 50% তো প্রশ্নই ওঠে না, 10%, শুক্রবারে 30%, 30%, রমজানেও তো 100% পড়ে না। পড়ে ডাকে কে? শুধু আল্লাহ। কোনদিন তো 99 নামের তর্জমা দেখা অ্যানালাইসিস করলাম না যে কে ডাকে আমাকে।
তাইলে তো হয়তো বিবেকের পর্দা খুলতো। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে।